সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে প্রোগ্রামটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিপারেশন ফর ঈদ ডে। তো এই ঈদের দিনে বিষ্ণু ঈসা ইসলাম এবং সাহাবারা কিভাবে প্রিপারেশন নিতেন, কি তারা আসলে করতেন, এই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। সম্মানিত সুধী, সিয়াম পালন করা বা ঈদ পালন করা, এ দুটোই কিন্তু মুন সাইটিং এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু ঈসা ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে, তোমরা চাঁদ দেখে, তোমাদের ভূখণ্ডে চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে, এবং চাঁদ দেখার মধ্য দিয়ে তোমরা শাওয়ালের 1 তারিখের চাঁদ দেখেই তোমরা ঈদ পালন করবে। বুখারীর বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, অর্থাৎ চাঁদ দেখে তোমরা রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন শুরু করো, আর শাওয়ালের 1 তারিখের চাঁদ দেখে তোমরা ঈদ পালন শুরু করো। তো এজন্য এই মুন সাইটিং এর সাথে এটা একেবারে ওতপ্রোত জড়িত। কিন্তু এ বিষয়ে অনেক স্কলারদের বিভিন্ন মত আছে যে কিভাবে এটা তারা করবে, কিন্তু সবচেয়ে ভ্যালিড অপিনিয়ন হচ্ছে লোকাল মুন সাইটিং। আপনি যে দেশে আছেন ওই দেশের চাঁদ দেখে, ওই দেশের ধর্ম মন্ত্রণালয় যখন ঘোষণা করবে যে আজ ঈদ বা আজ থেকে রোজা, আমরা তখন থেকে এটা পালন করব। তো সেই হিসাবে আজকে মালয়েশিয়াতে আমরা বোধহয় 29তম রোজা পালন করছি, এবং আগামীকাল হয়তো আমরা ঈদ পালন করব। এখন চাঁদের ঘূর্ণয়মান প্রক্রিয়া এবং অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা উৎকর্ষতা সাধন করেছে যে মানুষ আগ থেকে এটা অ্যাজিউম করতে পারে। তো সেই হিসাবে মালয়েশিয়াতে, আমি তো অস্ট্রেলিয়াতে দেখলাম যে ওরা অ্যানাউন্স করেছে আগামীকাল ঈদ করবে। মালয়েশিয়াতেও হোপফুলি আজকে চাঁদ দেখা যাবে এবং আগামীকাল তারা ঈদ পালন করবে। তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়, ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ করা, এই বিষয়গুলো একেবারে জড়িত। আসলে ঈদ শব্দটির 2টি অর্থ হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ, আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে। আদা ইয়াউদু, আদা ইয়াউদু মানে যেটা বারবার আসে, বারবার ফিরে আসে। তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে, প্রতি বছর। এবং বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন, কারণ এটার জন্য আমরা 1 দিন 2 দিন 3 দিন করতে করতে প্রায় 29 বা 30টি দিন পর্যন্ত অপেক্ষা করি। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা সিয়াম পালন করে তাদের জন্য 2টি আনন্দের বিষয়। এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। তো এই 2টা আনন্দ, আগামীকাল একটা আনন্দ আমরা করব, আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য, একজন প্র্যাকটিসিং বিলিভার, প্র্যাকটিসিং মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব বলা যায়, ধর্মীয় উৎসব বলা যায়, সবচেয়ে বড় কার্নিভাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না। আগামীকাল দেখা যাবে যে প্রায় 56টি মুসলিম দেশের অধিকাংশ দেশই ঈদ সেলিব্রেট করছে, অল্প কয়েকটি দেশ হয়তো তার পরের দিন ঈদ সেলিব্রেট করবে। তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোত্থেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি, তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসকে কোট করা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, খাদিম রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের 2টি দিনে খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মা হাদান আল ইয়াউমান, এই 2টি দিন এগুলো কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালা আবু ফিহিমা ফিল জাহিলি, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম, তারই ধারাবাহিকতায় আমরা এটা করি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা,
আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন। এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা আনন্দ উৎসব করবে, যেটা আমরা আগামীকাল সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে জিলহজের 10 তারিখ, আরাফার দিনের পরে হজ পালন শেষে 10 তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা। তো এই জন্য এই দিনটাকে বলা হয় আল মেহেরজান আল ইসলামী, মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান। ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর। এই দিনটা হচ্ছে আনন্দের দিন, শুভেচ্ছা বিনিময়ের দিন, খাবার দাবার, হ্যাঁ, এগুলো করবার দিন। তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেয়া হয়েছে। এক হচ্ছে বিয়ের উৎসবে। বিয়েতে বিষ্ণু ইসলাম বলেছেন আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের 2 দিকে আটকানো থাকে, আর দফের একদিকে আটকানো একদিক খোলা। এবং বিষ্ণু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিষ্ণু ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন। আমরা যদি সহিহ বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি, আমরা দেখব যে বিষ্ণু ইসলাম ঈদের দিন মসজিদে নববীর পাশে সুদানি, মানে কালো রঙের যে সাহাবারা, কালো চামড়ার, তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন। কেন ইমাজিন, মসজিদে নববী, ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম, মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে, বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল। তো তখন মা আয়েশাকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি খেলা দেখতে চাও? মা আয়েশা বললেন, হ্যাঁ দেখতে চাই। তো বিশ্বনবী তো দেখতে পারবেন, কিন্তু মা আয়েশা তো পর্দা করে যেতে হবে। তো বিষ্ণু ইসলাম বললেন, তুমি আমার কাঁধে ওঠো। মা আয়েশাকে উনি কাঁধে তুললেন। হাদিসের বর্ণনা এসেছে মা আয়েশার থুতনি বিষ্ণুনবীর এই কাঁধে, মা আয়েশার গালের সাথে বিষ্ণুনবীর গাল লেগে আছে। তো ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন, ওখান দিয়ে মা আয়েশা খেলা দেখতে লাগলেন। ইভেন বিষ্ণুনবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন, বিষ্ণু ইসলাম বলতেছিলেন, দুনা কুমিয়া বানি আর ফেদা, এই এদিক দিয়ে মারো, এই এদিক দিয়ে খেলো, এদিক দিয়ে খেলো। আমরা অনেক সময় এরকম করি যে এই গোল ওই দিক দিয়ে দাও, এই ছক্কা টাইপের মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন, অংশগ্রহণ করছিলেন, এবং মা আয়েশাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন। তো সম্মানিত সুধী, এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, হ্যাঁ, একটু দফ বাজানো যদি সুযোগ হয়, এটা হতে পারে। অল্প বয়সী ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে, গাইবে, ইসলামী নাশিদ গাইবে, দফ বাজাবে, এটা হতে পারে। কিন্তু আবার ম্যাচিউরড ছেলে মেয়েরা, হ্যাঁ, তারা আবার ফ্রি মিক্সিং করা, এটা করা যাবে না, যেটাতে ফিতনার সম্ভাবনা আছে। ছোট্ট ছেলে মেয়েরা একটু গান করলো, একটু নাচ করলো, দফ বাজালো, এটা এটা হতে পারে। এটার প্রমাণ হচ্ছে বুখারীর আরেকটা বর্ণনায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মা আয়েশার ঘরে শুয়ে আছেন। তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের নাশিদ গাচ্ছিল। বোয়াজ হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয়, তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাচ্ছিল আর দফ বাজাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে